আজ একটা খুবই ইজি রেসিপি দেখাবো ডালের। ডাল সেদ্ধও বলা যেতে পারে। আর এই ডালটা বানালে আপনি এটা দিয়ে ভাত রুটি দুটোই খেতে পারেন। আমি জেনারেলি ভাত প্রেফার করি, সকালে ব্রেকফাস্টও করি, আর যদি রাতে সময় না পেলে রাতে ডিনারেও আমরা এই ডালটা বানাই, আর যেটা দিয়ে ভাত খেতে, গরম গরম ভাত খেতে সত্যি অপূর্ব লাগে। এই রেসিপিটা বানাতে মুগ ডাল বা মুসুর ডাল দুটোই ইউজ করা যেতে পারে। আজকে মুগ ডাল দিয়ে দেখাচ্ছি। প্রথমেই মুগ ডালটা 4 বার ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো ফেনা বা কিচ্ছু না হয়। ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে। দেখতেই পেলেন ডাল আমার ধোয়া হয়ে গেছে। এবার ভালো করে মেলে দেব। দেওয়ার পর প্রায় 1 ইঞ্চি মতো জল দেব। তার আগে এই ডালের ওপর যে ফেনাগুলো তৈরি হয়েছে, যদি তৈরি হয় তো ফেলে দেবেন। এই যে 1 ইঞ্চি, প্রায় 1 ইঞ্চি মতো জল দিতে হবে, যাতে সেদ্ধ হয়, মানে বেশি জল না থাকে। তারপরে 1 টিস্পুন লবণ দিয়ে দেবেন। পরে যদি লবণ লাগে তো একটু চেক করে নিয়ে পরে আবার একটু অ্যাড করবেন। তো এখন আমি এটা ইন্ডাকশন ওভেনে বসিয়ে দিচ্ছি। একটা সিটি আসা অবধি আমরা এটাকে কুক করে নেব। এবার ইন্ডাকশন ওভেনটা বন্ধ করে দেবো। এবার কিছুক্ষণ সময় দেব যাতে ভেতরে গ্যাসটা বেরিয়ে যায়, তারপরে খুলছি। দেখতে পাচ্ছেন ভালো করে চেক করে নিচ্ছি, আমাদের গ্যাস বেরিয়ে গেছে। এবার খুলে নেব। এবার চেক করে নিতে হবে যে কেমন কনসিস্টেন্সি হয়েছে। যদি একটু ঘন খেতে চান তো ঘন করবেন, আর যদি পাতলাই খেতে চান তো এরকমই রাখবেন। আমি যেমন আজকে একটু ঘন করব ডালটাকে, ওটা আমাদের ঘি দিয়ে বেশি ভালো লাগে খেতে। আর যখন পাতলা খেতে ইচ্ছা করে আমরা পাতলা রাখি, বাট বেশি পাতলা করব না। এই এখন ঘি দিয়ে দিলাম, আর 2 কাঁচা লঙ্কা, 2 চামচ উঁচু করে ঘি দিলেই ঠিক আছে। বাট যদি বেশি ভালো লাগে তাহলে আরেক চামচ দিতেই পারেন, কোনো অসুবিধা হয় না। তারপরে এটা আরও 4 মিনিট ধরে কুক করব আমি। ওতেই গাঢ় ভাবটা এসে যাবে। আর আপনারা যদি একটু পাতলা রাখতে চান তাহলে 2 মিনিট করবেন। এইবার আমি হলুদটাও দিয়ে দিলাম। দেওয়ার পর হলুদটাও বেশি দেবেন না, অল্প দেবেন। দেওয়ার পর একটু নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আমাদের ডাল, মুগ ডাল সেদ্ধ। প্রায় হয়েই গেছে। এবার একটু চেক করে দেখে নেব যে লবণটা ঠিক আছে কিনা। একটুখানি কম আছে, তা আমি একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমাদের ডাল রেডি হয়ে গেছে। এবার ইন্ডাকশনটা বন্ধ করে দেব। তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না।